নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। মনের ভেতরটা একটু ভয় ভয় করছে। যাচ্ছি তো ডাক্তার দেখাতে, চলে এসেছি ডাক্তারের চেম্বারে, বসে আছি। আজ ফার্স্ট ডে, ডাক্তার দেখাবো, তারপরে হয়তো টেস্ট দেবে ডাক্তার। কত লোক দেখছি আসছে যাচ্ছে, কত রকমের প্রবলেম সবার। আমি চলে এলাম ব্লাড দিতে, আমার দেখানো কমপ্লিট। ব্লাড দিয়ে চলে এলাম আমি ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে ধোসা, আমি নিয়েছি হচ্ছে উপমা। তো এখন তো কোথাও পাবো না, তাই আমরা হসপিটালে ক্যান্টিনে খেয়ে নিলাম। আর বিকেলের মধ্যে হয়তো রিপোর্ট দিয়ে দিবে। এখন চলে যাচ্ছি হোটেলে। সব মোটামুটি দেওয়া হয়ে গেছে আমার রক্ত, যা যা দিতে বলেছিল। তো সব রিপোর্ট তো এখন আসবে না। পিএমএলরা বলে একটা ব্লাড টেস্ট হয়, সেটা আমার 7 দিন সময় লাগে। তো 7 দিন ডাক্তার বলছে এখানে কেউ ওয়েট করবে, ও তো বাড়িতে পাঠিয়ে দিবে হোয়াটসঅ্যাপে। চলে এলাম রিপোর্ট দেখাতে বিকেলবেলা। ওয়েট করছি ডাক্তারের চেম্বারের সামনে, কত লোক আসছে যাচ্ছে। এখানে এলে না যাও, আমার যখন বাড়ি থেকে ফিরি তখন খুব ভয় ভয় করে। আর এখানে যখন হসপিটালে চলে আসি আর এত ধরনের রুগী দেখি, তখন মনে অটোমেটিক সাহস চলে আসে। এখন যাচ্ছি একজনের সাথে দেখা করতে। প্রণব দ্বারাও এসছে নাকি ধূপগুড়ি থেকে, চেন্নাইতে ওরা আজকেই নেমেছে। তো যাব দেখা করতে। যে আমাকে প্রচুর পরিমাণে ব্লাড ডোনার খুঁজে দিয়েছিল। সত্যি কথা বলতে ওই প্রয়োগটাতে প্রায় 10-15 জন লোক দিয়েছিল। তো খালি হাতে কি যাবো, তাই আমি ওর বাবাকে বললাম চলো একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিই গিফট। প্রথম দিন আমরাও তাকে দেখি না, সেও আমাদের দেখেনি। ভদ্রলোক চেন্নাইয়েরই লোক। আগে নাকি প্রণবদার মুখে শুনেছি প্রণবদার সোর্সেই পরিচয় হয়েছে। প্রণবদাই ওনাকে বলেছিল যে এরকম বন্ধু থাকে, কিছু যদি ব্লাড ডোনার থাকে। তখন সত্যি কথা ভদ্রলোক প্রচুর ব্লাড ডোনার খুঁজে দিয়েছিল, ওই সময় দিয়েছিল আর কি। এখন সেখানেই যাচ্ছি দেখা করতে। আমরা যাব হচ্ছে একটা মলে দেখা করব, বিজয়া মল, নেক্সা বিজয়া মল, মলটার নাম। নেক্সা বিজয়া মলে যাচ্ছি দেখা করতে। ওখানেও প্রণব দ্বারাও আসবে, তারাও নাকি দেখা করবে। ভদ্রলোক এয়ারফোর্সে চাকরি করতো আগে, তো সেই সোর্সে প্রণবদার সাথে পরিচয়। তখন ধূপগুড়িতে থাকতো, বিন্নাগুড়িতে পোস্টিং ছিল নাকি শুনলাম। তো তখন সেই সোর্সে প্রণবদার সাথে পরিচয়, এবং তার সোর্সে আমাকে এরকম ব্লাড ডোনার খুঁজে দিয়েছিল। যাই হোক, কে কোথায় কখন কোন সময় কোন কাজে লেগে যায় বলাই যায় না, না বলুন। আমরা চলে এসেছি মলের সামনে, বসে আছি, ওয়েট করছি। এখনো প্রণব দ্বারাও আসেনি, ওনারাও আসেনি। তো দেখো কি সুন্দর মলটা, সত্যি খুব সুন্দর মলটা। তো আমি ও বাবাকে বললাম যতক্ষণ আসে না চলো আমরা মলটার ভেতরে একটু ঘুরে নিই। তাই চলে এলাম মলটার ভেতরে। খুব সুন্দর, সত্যি খুব সুন্দর মলটা, বেশ বড়। বাহ, দারুণ মলটা। শপিং তো করতে পারবো না, তাই মলটাই ঘুরে নিয়ে সব মেটাই। কারণ এখন আর আমার শপিং করার মতো সময়ও না। সত্যি কথা বলতে আগে প্রচুর শপিং করতাম। কলকাতায় গেলে সাউথ সিটি মল, তাছাড়া শিলিগুড়িতেও করি টুকিটাকি। এখন অতটা হয়ে ওঠে না। যবে থেকে অসুস্থ হয়েছে তবে থেকে শপিং করা আমার বন্ধই প্রায়। শপিং আর কি করব, সবই তো হ্যাপলো। আচ্ছা যাই হোক, আমরা এখানে ওয়েট করি। ওর বাবা ফোন করছে যে উনি আসছে। অ্যাকচুয়ালি ওনাকেও আমরা চিনি না, উনিও আমাদের চেনে না। তাই এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। দেখো কি সুন্দর না মলটা, সত্যিই সুন্দর, অনেকটা বড়। ভেতরটা বেশ খোলামেলা। চলো, ভদ্রলোক চলে এসছে। আমরা বলছি এখানে দাঁড়িয়ে আছি শপার স্টপের সামনে। আমরা সিসিডিতে ঢুকে গেলাম। এখানে একটু চা কফি খেয়ে নিই।
এই হলো সেই ভদ্রলোক, ইনি আমাকে প্রচুর ডোনার দিয়েছিল। আর উনি হচ্ছে পাশে জ্যোতিকা নাম ওনার মেয়ে। তো আমি চা নিয়ে নিয়েছি, বাবাও বসলো। ক্লাস 11-এ পড়ে। আমি জিজ্ঞেস করলাম তুমি কোন ক্লাসে পড়ো? 11-এ। আমি বাংলা বোঝো? না বাংলা বুঝি না, কিন্তু একটু একটু হিন্দি। এদিকে অলরেডি পিঙ্কি আর পুনর্বরাও চলে এলো, ওরাও এসছে ডাক্তার দেখাতে। ওরা হচ্ছে রামাচন্দ্রতে দেখাবে, ওরা ওই জন্য এই সাইডে আছে, আর আমি তো অ্যাপোলোতে। ওদের সাথেই মেন পরিচয়, পুনর্বরার সোর্সেই আমাদের সাথে পরিচয় হলো ওনার। ভদ্রলোকের 2 মেয়ে, এই হচ্ছে ছোট মেয়ে, 11th-এ পড়ে। বড় মেয়ে নাকি চাকরি করে, ব্যাঙ্গালোরে থাকে। খুব ভালো লাগলো, আমার কাহিনীও শুনলো, আমার অসুখের কাহিনী, আমার কি পরিস্থিতি হয়েছিল সব কাহিনী শুনলো। আমরাও, পুনর্বরাও খেয়ে নিল, উনিও চলে গেলেন। উনি নাকি আবার ডিউটিতে জয়েন করবে, তো উনি বেরিয়ে গেলেন, আর আমরা একটু ততক্ষণ একটু ঘুরে নিই। পিঙ্কি আর আমি বলছি খুব সুন্দর, কিন্তু জিনিসের বড্ড দাম, প্রচুর দাম, আমার পক্ষে সম্ভব না এখান থেকে বাজার করা। পিঙ্কিকে বললাম খুব সুন্দর লাগছে, সত্যি কথা বলতে মানে সাউথ সিটি মল থেকেও বড় মলটা। যাক, আমাদের একটু চেঞ্জ হয়ে গেল, ঘোরা হয়ে গেল, সবার সাথে দেখা হয়ে গেল। পুনর্দা বলছে চলো চলো আমরা একটু KFC-তে চিকেনই খাই। তা না হলে চলো তাহলে চিকেন খাই, KFC-তে ঢুকি। তো পুনর্দা বলছে চলো KFC-তে একটু চিকেন খেয়ে নিই। আমি অসুখের পর সত্যি কথা বলতে একদমই বেরোই না, অনেক দিন পর আসলাম, প্রচুর ঘুরলাম মলে, খুব ভালো লাগলো। লাস্টে ওর বাবা বললো চলো তাহলে বাবির জন্য কিছু একটা নিয়ে নাও, আর মার জন্য কিছু একটা নাও। তাহলে চলো নিয়ে নিই কিছু একটা। শেষে বাবির জন্য একটা প্যান্ট নিয়েছি, মার জন্য একটা ব্যাগ কিনেছি। এই হলো আমার শপিং। এই আমরা ম্যাক্সে ঢুকে গেলাম, ম্যাক্স থেকেই নিয়ে নেব। ম্যাক্সের থেকে বাজার করা কমপ্লিট, এখন চলে এসেছি KFC-তে। প্রণবদাই আমাদের খাওয়ালো। যাই হোক, বসে বসে চিকেন খেতে খেতে অনেক গল্প হলো, মজাও করলাম, বেশ সুন্দর চেঞ্জ হলো, মুডটাও ভালো হয়ে গেল সবার। এবার বাড়ি ফেরার পালা, তার সাথে একটু কয়েকটা সেলফিও তুলে নিলাম আমরা। এগুলো হলো স্মৃতি, আর কিছুই না। এবার বাড়ি ফেরার পালা, অনেক রাত হয়ে গেছে, আমাদেরও ফিরতে হবে। আর কি, এখানেই শেষ করছি, টাটা।